আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাপ আপ, গ্যাপ ডাউন। মার্কেটের কোন জায়গায় গ্যাপ আপ, গ্যাপ ডাউন হয় এই বিষয়টা অনেকেই জানে না। এটা একটা সিম্পল একটা বিষয়, কারণ আপনাকে জানতে হবে, আপনাকে শিখতে হবে। আমি এই ভিডিওটা তৈরি করছি একটা শিক্ষামূলক ভিডিও হিসাবে, কারণ আপনি একটা কিছু শিখেন। আমি চাই আপনি কি ছোট হোক, বিষয়টা ছোট হোক, কিন্তু আপনি শিখেন, আপনি জানেন যেটা গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। এই বিষয়টা তো আপনি জানবেন যে মার্কেটের এই জায়গায় ফাঁকা যে হলো এটা কি হলো, এটা হচ্ছে গ্যাপ আপ। ডাউন যে হলো এটা কি হলো, এটা গ্যাপ ডাউন। মার্কেট যখন ডাউনে যায়, হালকা ফাঁকা রাখে, এক জায়গায় ওপেনিং হওয়ার কথা সেটা হচ্ছে অন্য জায়গায় ওপেনিং হয়, ওই যে যে ফাঁকা অংশ থাকে সেটা হলো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। আপনি আগে বুঝেন। আমি চাই 10 মিনিট, তেমন কিছু না, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে 10 মিনিট ভিডিও দেখতে পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখেন, পরে আপনি আর চার্টের মাধ্যমে গ্যাপ আপ আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। কারণ আপনাকে শিখতে হবে, শেখার পিছনে আপনাকে সময় দিতে হবে। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি আগে ভালোভাবে শিখেন। তাহলে আমি আপনার প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনি বুঝতে পারেন মার্কেটের গ্যাপ আপটা কেমন হয়, গ্যাপ ডাউনটা কেমন হয়। স্ক্রিনশট দেখাই। এই দেখেন, এটা কিন্তু একটা গ্যাপ আপ। মার্কেট নিচের থেকে যখন উপরে যায় এখানে একটা গ্যাপ আপ রাখা যায়। আবার এটা গ্যাপ ডাউন, মার্কেট যখন উপর থেকে নিচে আসে এখানে একটা হালকা গ্যাপ দেওয়া যায়। এক জায়গায় ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল, সে অন্য জায়গায় ওপেনিংটা হয়। ওই যে যে খালি অংশটা থাকে এটা কিন্তু গ্যাপ আপ। এই দেখেন, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন। এই যে দেখেন গ্যাপ আপ ক্যান্ডেলটা, এটা কিন্তু গ্যাপ আপ, কিন্তু আপে ছিল গ্যাপ আপ। এখানে যখন ক্লোজিং দেয়, তার কিন্তু এখানে ওপেনিং এর কথা ছিল, সে কিন্তু ওপেনিং হয়েছে এই জায়গায়। এই যে যেটা ফাঁকা রাখছে, গ্যাপ রাখছে, এটা কিন্তু গ্যাপ আপ আর গ্যাপ ডাউন। দেখেন এই ক্যান্ডেলটা যখন সে এখানে ওপেনিং হয়, এখানে ক্লোজিং দেয়, এখানে যদি সে ক্লোজিং দেয় তাহলে এই যে দাগটা টানা আছে, এখানে কিন্তু তার ওপেনিং হওয়ার কথা ছিল। ওপেনিং প্রাইস কিন্তু সব এক, ওপেনিং ক্লোজিং এটা কিন্তু একই জায়গায়। ওপেনিং একটা ক্যান্ডেল রেড হোক আর গ্রিন হোক, এটা বিষয় না, কিন্তু ওপেনিং প্রাইসটা কিন্তু তার এক জায়গায়। এখানে তার ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ক্যান্ডেলটা এই জায়গায় সে ওপেনিং হয়েছে, এখানে যে গ্যাপটা সে রেখে গেল, এটাই তো হলো একটা গ্যাপ ডাউন। এই যে আপনি স্ক্রিনশট, এই যে দেখেন গ্যাপ ডাউনটা কেমন হবে। এই যে এটা হচ্ছে আপনার গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ আপ, কারণ এখান থেকে আমার টাপে আছে, এখান থেকে আমার ডাউনে, আবার এখান থেকে কিন্তু ডাউনে, এটা গ্যাপ আপ। আমি আপনাদের চার্টে নিয়ে দেখাই, যেটা আপনি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে এটাই গ্যাপ আপ, এটাই গ্যাপ ডাউন। আপনাদের চার্টের মাধ্যমে দেখাই। এটা হলো আপনার গোল্ডের একটা চার্ট। আর এইখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা টাইম ফ্রেম। এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলেরই 3 ঘন্টা টাইম ফ্রেম। আপনি এতটুকু মনে রাখেন যে এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল 3 ঘন্টা টাইম ফ্রেম। আমি এইখানে আপনাকে কোন জায়গায় গ্যাপ আপ হয়েছে, কোন জায়গায় গ্যাপ ডাউন হয়েছে, এই জিনিসটা আমি আপনাদের দেখাবো। চলুন আমরা দেখি। আমরা পিছনের দিকে যাই, আমরা দেখি। এই দেখেন, এই যে একটা, এইখান থেকে কিন্তু মার্কেটটা ফুল ডাউনে। এখান থেকে কি মার্কেটটা ফুল ডাউনে, মানে ডাউন 10 মার্কেট। এখান থেকে সে যদি ডাউন হয়, এই প্রতিটা ক্যান্ডেল দেখেন উপর ওপেনিং হয়েছে, নিচে ক্লোজিং দিচ্ছে। এই যে এখান থেকে, এটা এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এইখানে ওপেনিং, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে সে ক্লোজিং, এখানে ওপেনিং, এখানে ক্লোজিং। এক জায়গায় না, ক্লোজিং এর পরবর্তী জায়গাতে কিন্তু সে ওপেনিং হয়েছে, এটা কিন্তু সে এখানে ওপেনিং হয়েছে। তাহলে এই ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিং দেয়, এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং, এই ক্যান্ডেলটা তো এখানে ওপেনিং হয় নাই, সে কিন্তু হালকা গ্যাপ দিয়ে ওপেনিং হয়েছে। পরে এই গ্যাপটা সে উইক দিয়ে পূরণ করছে, কিন্তু এইখানে তো এইখানে ওপেনিংটা হওয়ার কথা ছিল। ক্যান্ডেলটা বাইং প্রেশার থাকুক আর সেলিং প্রেশার থাকুক, এটা বিষয় না। বিষয়টা হলো তার তো এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, যেখানে সে শেডোটা রাইখে আসছে, সেই জায়গায় তো তার ওপেনিং হওয়ার কথা ছিল, সে তো সেই জায়গায় ওপেনিং হয় নাই, সে গ্যাপ দিয়ে ওপেনিং হয়েছে এই জায়গায়। পরবর্তীতে আবার এখানে ক্লোজিং দিয়ে আবার এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং, এখানে ওপেনিং, আবার এখানে ক্লোজিং। এই পর্যন্ত তার ঠিক আছে, উপরের থেকেও ঠিক আছে, কিন্তু এইখানে সে গ্যাপ রেখে গেছে। এই যে গ্যাপটা রাখলো, এটাই কিন্তু গ্যাপ ডাউন, এটাই কিন্তু কি আপনার গ্যাপ ডাউন। চলুন না পিছনে আরো দেখি, গ্যাপ আপ, গ্যাপ ডাউন। এই যে একটা দেখেন, এটা কিন্তু গ্যাপ আপ,
ক্যান্ডেলটা যখন এইখানে সে ক্লোজিংটা দেয়, এটা কিন্তু রেডে ক্লোজিং দিছে, তার মানে নিচে। রেড যদি ক্যান্ডেল হয় তার মানে সে নিচে ক্লোজিং দিছে। ক্যান্ডেলটা যদি সে নিচে ক্লোজিং দেয়, পরবর্তীতে নিচে থেকে ওপেনিং হয়েছে, নিচে থেকে সে ওপেনিং হয়, তো এইখানে সে ক্লোজিং দিছে উপরে, সে এইখানেও ক্লোজিং দিয়েছে, এইখানে কেন ওপেনিং হইল না? তার তো কথা ছিল এই জায়গায় তার ওপেনিংটা হওয়ার কথা, কিন্তু সে তো এখানে ওপেনিং হয় নাই। ওপেনিং না হওয়ার কারণে সে কিন্তু হালকা গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে কিন্তু সে ওপেনিং হয়েছে এই জায়গায়। এই যে গ্যাপটা, এটাই কিন্তু আপনার কি গ্যাপ আপ, কারণ এখান থেকে মার্কেটটা আপে আছে, এটা হলো আপনার কি গ্যাপ আপ। এই যে অংশটা, এটা কিন্তু একটা কি গ্যাপ আপের একটা অংশ। কারণ এই ক্যান্ডেলটা যখন এখানে সে ওপেনিং হয়ে এখানে ক্লোজিং দেয়, তার কিন্তু এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, সে কিন্তু এখানে ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায় গিয়া। তাহলে এই যে একটা ফাঁকা অংশ, এটা কিন্তু আপনার গ্যাপ আপ, কারণ মার্কেট এখান থেকে কিন্তু আপে আছে, এই জন্য এটা গ্যাপ আপ একটা অংশ। পিছনে দেখে এই এই অংশটা কিন্তু আপনার কি গ্যাপ আপ, কারণ মার্কেট যখন এখানে সে ক্লোজিংটা দেয়, এই রেড ক্যান্ডেলটা যখন এখানে সে ক্লোজিংটা দিল, পরবর্তীতে কিন্তু সে এখানে ওপেনিং হয়েছে, এইখানে যদি ক্লোজিং দেয় তাই এখানে ওপেনিং হয়েছে, এই ওপেনিং কিন্তু এইখানে গিয়ে সে ক্লোজিং দিছে, রেড এখানে ক্লোজিং আর এখানে ওপেনিং, এইখানে ওপেনিং হয়ে এখানে ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। তাহলে পরবর্তীতে তার এইখানে ওপেনিং এর কথা ছিল, সে তো এখানে ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায়, পরে পরে তো আপে গেছে সে। পিছনে দেখি এটা হচ্ছে আপনার কি গ্যাপ আপ, এটাও কিন্তু গ্যাপ আপ, এই যে এখানে গ্যাপ দিছে, আবার এটাও কিন্তু গ্যাপ আপ, এখানেও গ্যাপ। আমরা মোটামুটি 4-5টার মতোই দেখলাম, আমরা গ্যাপ ডাউন দেখতেছি না, দেখি গ্যাপ ডাউন কি পাই কিনা, ইনশাল্লাহ সামনে পেয়ে যাব মার্কেটে গ্যাপ ডাউনটা। গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন, আমরা গ্যাপ আপ পাইলাম, এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার ডাউনে আছে, এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে। এই ক্যান্ডেলটা যখন সে এখানে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় আপে ক্লোজিং দেয়, মানে উপরে ক্লোজিং দেয়, গ্রিন ক্যান্ডেল সবসময় উপরে ক্লোজিং দেয়। এই ক্যান্ডেল যদি এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে এখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে তো ওপেনিং হয় নাই, সে ওপেনিং হয়েছে এই জায়গায়, এইখানে ক্লোজিং দেওয়ার পরবর্তী তার এইখানে ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু ওপেনিং হয়েছে এই জায়গায়, এই যে একটা ফাঁকা রাখছিল, পরবর্তীতে মার্কেট ডাউনে ছিল এই পর্যন্ত, আপের প্রেসারে এই পর্যন্ত আসছিল, পরে এইখানে তার টাইম শেষ, পরে এইখানে সে ক্লোজিং দেওয়া দিছে। এখানে কিন্তু একটা গ্যাপ আপ আছে, এটা হচ্ছে গ্যাপ ডাউন, এখান থেকে মার্কেট ডাউন দিকে আসছে, এটা হলো আপনার কি গ্যাপ ডাউন। এই যে দেখেন একটা গ্যাপ ডাউন, এই যে এইখান থেকে কিন্তু মার্কেটটা ফুল একটা ডাউনে, এখান থেকে এই ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয় এখানে ক্লোজিং দেয়, পরবর্তীতে কিন্তু এখানে তার ওপেনিং হওয়ার কথা ছিল, সে কিন্তু এই জায়গায় ওপেনিং হয় নাই, সে ওপেনিংটা হয়েছে কোন জায়গায়, এই যে নিচে শ্যাডো দিয়ে কিন্তু পরবর্তীতে এই গ্যাপটাকে পূরণ করছে, কিন্তু ওপেনিং হয়েছে কিন্তু সে এই জায়গায়, এই জায়গায় যে ওপেনিং হইলো ক্লোজিং দিল এই জায়গায়, এখানে কিন্তু গ্যাপ ছিল, এখানে যে গ্যাপটা আছে এটাই কিন্তু গ্যাপ ডাউন, এইখান থেকে মার্কেটটা ফুল একটা ডাউনে আছে, তাহলে কি এটাই কিন্তু মার্কেট একটা গ্যাপ ডাউন। এই যে দেখেন এইখানে কিন্তু এটা হচ্ছে কি গ্যাপ আপ, এটা কিন্তু শ্যাডো দিয়ে পূরণ করছে, কারণ ক্যান্ডেল এই পর্যন্ত আসছিল, এই ক্যান্ডেল এই পর্যন্ত গেছিল, তার মানে এইখানে যখন ক্লোজিং দিচ্ছে এইখানে ওপেনিং হয়েছে, ওপেনিং হয়ে হালকা নিচে আসছে, পরবর্তী তাপে এই পর্যন্ত গেছিল, এখানে উইক রেখে এসে এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে এটাকে গ্যাপ আপ। আমরা মোটামুটি ভাবে 7-8টার মতো দেখাইছি মনে হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন 5-6টা তো দেখাইছি। তাহলে আপনি এই ভিডিওটা ভালোভাবে দেখলে গ্যাপ আপ আর গ্যাপ ডাউন নিয়ে সমস্যা থাকবে না। আমরা প্রতিটা টাইম ফ্রেম নিয়ে ভিডিও নিয়ে আসবো, পরবর্তীতে আপনি আরো ভালোভাবে দেখতে পারবেন, শিখতে পারবেন। আপনি আগে শিখেন, শিখাটা অনেক দরকার, এটা একটা শিক্ষামূলক ভিডিও, আপনার আগে শিখতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে শিখতে হবে। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমি আবার 10 মিনিট একটা 2 ঘন্টা টাইম ফ্রেমের ভিডিও নিয়ে আসবো।